আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আজকে একদম সম্পূর্ণ ডিফারেন্ট একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। অঙ্কটা দেখলে আসলে কেমন জানি মনে হচ্ছে এই টাইপের ম্যাথ আসলে কোথায় আছে, আসলে কোন অধ্যায়ের থেকে দিল এটা অ্যাডমিশন, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কিন্তু আসলে এই টাইপের প্রশ্ন আমরা কোথাও পেয়েছি কিনা বা করছি কিনা। দেখো যে যদি a সমান সমান b টু দি পাওয়ার n c টু দি পাওয়ার m এবং a b c এর মাত্রা যথাক্রমে lt l স্কয়ার t টু দি পাওয়ার -1 এবং l t টু দি পাওয়ার স্কয়ার হয়, তবে n এবং m এর মান কত হবে। এক নজরে অঙ্কটার দিকে তাকালেই কিন্তু আমরা একটা ভেবাচাকা খেয়ে যাচ্ছি, আসলে এটা আমাদের এইচএসসির অঙ্ক, হ্যাঁ আমাদের প্রথম অধ্যায় থেকে মাত্রা রিলেটেড প্রশ্ন, সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি বলতে চাচ্ছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দেখো যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে যে আমাদের a টু দি সমান সমান b n c m, এই যে সমীকরণটা দেওয়া আছে, আর a b c প্রত্যেকটার মাত্রা দেওয়া আছে। এখন এই মাত্রাগুলো যদি আমি এখানে বসাই ফেলি, যে এর মাত্রা হচ্ছে আমাদের l t, আর বির মাত্রা হচ্ছে আমাদের l স্কয়ার t টু দি পাওয়ার -1, এবং পাওয়ার থাকবে কিন্তু n, এবং c এর মাত্রা হচ্ছে l t স্কয়ার, l t স্কয়ার, এর পাওয়ার হচ্ছে m। তাহলে আমরা কি করলাম, যেই সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাই প্রত্যেকটার মাত্রাগুলো বসাই দিলাম, এবং আমরা ছোটবেলায় সূচকের যে অঙ্কগুলো করছি সেই হিসাবে জাস্ট একটু আমরা সমীকরণটাকে একটু সহজ করে ফেলি, যে এইখানে প্রত্যেকের সাথে গুণ করে দিই 2 টু দি পাওয়ার n l টু দি পাওয়ার 2n t মাইনাস n l m t 2m। এখন আমরা আরো একটা কাজ করতে পারি, যে l আর t আলাদা আলাদা করে ফেলি, যে l জানি যে আমরা পাওয়ার অবস্থায় যোগ হয়ে যায়, এখানে আছে 2n, এখানে আছে m, তাহলে আমরা এখানে খুব সহজে লিখতে পারি 2n প্লাস m, আর t এর পাওয়ার হচ্ছে -n প্লাস 2m। তাহলে দুই পাশেই এইবার আমাদের বেস, এখানেও lt এখানেও lt, এই পাশের lt এর পাওয়ার কত, l এর পাওয়ার 1, t এর পাওয়ার কত 1, আর এই পাশে l এর পাওয়ার 2n প্লাস m, t এর পাওয়ার কত -n প্লাস 2m। তাহলে কি আমরা লিখতে পারি না যে 2n প্লাস m ইকুয়াল টু 1, আবার -n প্লাস 2m ইকুয়াল টু 1। এই যে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুইটা সমীকরণ থেকে আমরা এখন যদি সমাধান করি তাহলে m আর n এর মান পেয়ে যাব। সমাধানটাও আমি একটু করে দেই, যে এখানে n এর সাথে কত আছে 1, এখানে 2, এখানে m এর সাথে 2, তাহলে যে কোনো একটা সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে জিনিসটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। উপরের সমীকরণটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 4n প্লাস 2m ইকুয়াল টু 2, আর নিচের সমীকরণটাকে কিছু করার দরকার নাই, -n প্লাস 2m ইকুয়াল টু 1। এইবার যদি আমরা বিয়োগ করে দেই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস, তাহলে 2m আর 2m কাটাকাটি হয়ে যাচ্ছে, 4n আর n কত হয় 5n ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 1/5, n ইকুয়াল টু 1/5। এখন এই n এর মানটা যদি আমরা কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, যেমন যদি এই সমীকরণটায় বসায় দিই তাহলে 2 ইন্টু 1/5 প্লাস m ইকুয়াল টু 1, তাহলে m ইকুয়াল টু 1 মাইনাস 2/5, তাহলে 5 মাইনাস 2 3, তাহলে m হচ্ছে 3/5। তাহলে আমরা পেয়ে গেলাম m এর মান হচ্ছে 3/5 এবং n এর মান হচ্ছে 1/5, 3/5 1/5, 3/5 এবং 1/5। এই যে m এর মান হচ্ছে আমাদের এইখানে আবার এই যে চেয়েছে কিন্তু n ও m এর মান, তাহলে n এর মান আগে, n এর মান হচ্ছে 1/5 আর m এর মান 3/5, তাহলে এইটা উত্তর। একটু সাবধান, যদি বলতো m ও n এর মান কত, তাহলে কিন্তু অপশন যেটা থাকতো এখানে, যদিও নাই, সারা ঝামেলা করেনি, করতেই পারতো 3/5 এবং 1/5 আগে যদি থাকতো তাহলে সেইটা, কারণ আমাদের নর্মালি অঙ্ক করার তালে m সবসময় আগে আসে, তাহলে আমরা মনে করতে পারি যে আমাদের অপশনটা m, যে 3/5 এবং 1/5 এইটা যদি অপশনে থাকতো আমরা কিন্তু এইটাই তাকাতাম, কিন্তু না,
এটা হচ্ছে এম ও এন এর মান হবে যদি প্রশ্ন করতো, আর এখানে প্রশ্ন করা হয়েছে এন ও এম এর মান, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/5 ও 3/5। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবা, ধন্যবাদ।